মসজিদে রাজনৈতিক সমাবেশ বা আলোচনা করা যাবে কিনা? অনেকেই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে রাজনীতি কর্মকাণ্ড সামাজিক বিচার ফয়সালা সমাধান করেছেন। আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি আর বর্তমান রাজনীতি কি এক? প্রথম কথা হলো, রাসূলুল্লাহ যেই রাজনীতি করছেন ওই রাজনীতি মসজিদে করা ফরজ। কথা কয় না। রাসূলুল্লাহ যে রাজনীতি করছে ওই রাজনীতি মসজিদে করা কি? এই যে আমাদের কয়েকজন এখানে আছে পলাশ সহ, তারা এই যে উমরা থেকে আসে, মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা যে জায়গায় করছেন এই জায়গাটা আসেনি? এই জায়গাটার নাম হলো মাজলিসে শুরা। বলেন এই জায়গার নাম কি? মাজলিসে শুরা, একেবারে রওজার পাশে। তো মাজলিসে শুরায় বসেই তো রাসূল রাষ্ট্র চালাইছে। এখন রাসূল আইন চালাইছে কার? রাসূল বিচার করছে কোরআনের বিধান দিয়া। বলেন কিসের বিধান দিয়া? রাসূল জমি জমা লেনদেন ব্যবসা বাণিজ্য করছে কোরআনের বিধান দিয়া। তো এই বিধানের কথা মসজিদে বলা ফরজ। কিন্তু আপনি যে রাজনীতি করেন আপনি সাহস পান না, কারণ আপনার এই কথা মসজিদে বলা যায় না। আরেকটা কথা বলি, মসজিদে একটা দেখবেন বাক্য লেখা থাকে যে মসজিদে দুনিয়ার কথা বলা নিষেধ, নিচে লেখা থাকে আল হাদিস। এটা হলো ভুয়া কথা। আমরা যখন মুনাজাত দেই তখন বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে। এখানে দুনিয়া আগে না আখিরাত আগে? আস্তে, দুনিয়া আগে না আখিরাত আগে? তা আপনি এই মুনাজাত করাও তো আপনার জন্য জায়েজ। আপনি দুনিয়ার কথা কইতেছেন মসজিদে। ব্যাপার এটা না। ব্যাপার হলো দেখতে না রে যারে চলন বাঁকা তার। এগুলি কোনো বিষয় না। আপনি যেটা পারেন না আপনি আরেকজনকে করতে দিবেন না, এটা হলো অন্যায়। আপনি মসজিদে বসে সারাদিন কোরআন তেলাওয়াত করেন, আপনারা কেউ নিষেধ করবে? আপনি মসজিদে বসে সারাদিন কোরআনের তালিম দেন, আপনারা কেউ নিষেধ করবে? আপনি মসজিদে বসে সারাদিন কোরআনের দাস দেন, আপনারা কেউ নিষেধ করতে পারবে? কিন্তু আপনি পারেন না, কারণ আপনি করতে পারেন না, এই জন্য আপনি আরেকজনকে করতেও দিবেন। তবে একটা কথা বলে রাখি, একেবারে অনুরোধ করে বলি, কখনো ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না। আপনি ইসলাম মানেন না, মানতে পারেন না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ইসলামকে যদি প্রতিপক্ষ বানান, আল্লাহর জাতের কসম করে বলি, অতীতে যারা ইসলামকে নিজের প্রতিপক্ষ বানাইছে তারা দুনিয়া থেকে ইজ্জত নিয়ে যেতে পারে নাই। আপনি যদি ইসলামকে প্রতিপক্ষ বানান, আপনিও দুনিয়া থেকে ইজ্জত নিয়ে যেতে পারবেন না।